হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ট্যাঙ্কের মধ্যে যদি হাইড্রা জন্মে যায় কি করবেন। হাইড্রা এক্সেস ট্যাঙ্কের মধ্যে জন্মে গেছে, গ্রোথ করছে, কি করলে সেখান থেকে মুক্তি পাওয়া যাবে। ভিডিওটি চরম ইনফরমেটিভ এবং নলেজেবল হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনো রাহুলস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি যান সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজাতে মিস করবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হাইড্রা হলো কোষী এক ধরনের প্রাণী। এদের শরীরটা দেখতে অনেকটা গাছের ডালের মতো দেখতে হয় এবং তার সাথে মুখের কাছে কয়েকটি প্রবর্ধক বা টেন্টিকলস যুক্ত থাকে। জিনিসটা ভেবে দেখুন, আফ্রিকার সেই বাওবাব গাছের কথা মনে পড়ে যাবে। ওই রকমই দেখতে হয় অনেকটা হাইড্রা। এই টেন্টিকলস গুলো দিয়ে এরা শিকার করে। ট্যাঙ্কের টেম্পারেচার যদি 23 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যায় তাহলে হাইড্রা ট্যাঙ্কের মধ্যে জন্মে যায়। সাধারণত শীতকালে ট্যাঙ্কের টেম্পারেচার ফল হওয়ার জন্য ট্যাঙ্কের মধ্যে অসংখ্য হাইড্রা জন্মাতে দেখা যায়। অনেক সময় দেখবেন ট্যাঙ্কের মধ্যে যে সকল গাছ আছে বা ড্রিপ টুট আছে বা যে কোনো ট্যাঙ্কের কাঁচের যে ধারগুলো আছে সেখান থেকে অনেক সময় সুতোর মতো জিনিস ঝুলছে। এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রা। এই হাইড্রাগুলো থেকে মুক্তি কিভাবে পাবো এবং ট্যাঙ্কের মধ্যে এই হাইড্রাগুলো কিভাবে ক্ষতি করে মাছের। তো প্রথমত হাইড্রা বড় মাছের ক্ষেত্রে বিশেষ ক্ষতি করতে পারে না। বড় মাছকে হাইড্রা বিশালভাবে বা কোনোভাবে ক্ষতি করতে পারে না। সেক্ষেত্রে তারা ট্যাঙ্কের মধ্যে ছোট ছোট যে ডাফনিয়া বা ছোট মাছের বাচ্চা যদি থাকে তাহলে সেগুলোর উপর অ্যাটাক করে, সেগুলোকে ওই টেন্টিকলস এর মাধ্যমে ধরে এবং ধরে সেগুলোকে খেয়ে ফেলে। খুব ছোট বাচ্চা না হলেও কিন্তু এরা ধরতে পারে না। তো সেক্ষেত্রে আপনার যদি ফ্রাইয়ের ট্যাঙ্ক হয় বা মাছের বাচ্চার ট্যাঙ্ক হয় এবং সেই ট্যাঙ্কের মধ্যে যদি হাইড্রা জন্মে যায়, প্রচুর পরিমাণে হাইড্রা জন্মে যায়, তাহলে কিন্তু একটা মুশকিলের ব্যাপার। তো সেক্ষেত্রে আপনার কি করণীয়, কি করতে হবে ট্যাঙ্কের মধ্যে? তাহলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে, যদি আপনার ফ্রাইয়ের ট্যাঙ্কের মধ্যে হাইড্রা জন্মে যায় তাহলে তো এক্ষেত্রে আপনার ট্যাঙ্কের মধ্যে ফ্রাইয়ের ট্যাঙ্কের মধ্যে হাইড্রা জন্মে গেছে, সেক্ষেত্রে আপনার ট্যাঙ্কের টেম্পারেচারটা একটু ইনক্রিজ করে দিতে হবে, একটু বাড়িয়ে দিতে হবে। সেটা যেন 27 থেকে 28 ডিগ্রির মধ্যে থাকে বা 27 থেকে 30-এর মধ্যে যেন থাকে, তাহলেই হবে। এবং আপনার যদি সাধারণ নর্মাল যে ট্যাঙ্ক আছে যেখানে অন্যান্য মাছও আছে, সেই ট্যাঙ্কের মধ্যে হাইড্রা জন্মে গেছে শীতকালের জন্য বা শীতকালের সময়, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সেক্ষেত্রে আপনার ট্যাঙ্কের মধ্যে যদি গোরামি ফিশ থাকে, গোরামি বা ফিমেল বেটা এরকম ধরনের যদি মাছ ট্যাঙ্কের মধ্যে উপস্থিত থাকে, তাহলে একটা জিনিস করবেন, ওই মাছগুলোকে 2 থেকে 3 দিন কোনো রকম খাবার দেবেন না। কোনো রকম খাবার না দিলে এরা কি করবে, ওই হাইড্রাগুলোকে খুঁটে 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 সব খেয়ে ফেলবে। তো সেক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে হাইড্রাগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই জিনিসটা আপনারা করতে পারবেন। আদারওয়াইজ একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে ট্যাঙ্কের মধ্যে টেম্পারেচার বাড়িয়ে ট্যাঙ্কের মধ্যে সল্ট অ্যাড করা। এই সল্ট অ্যাড করা একটা ইজি প্রসেস, এটাও করতে পারেন। বা আপনি যদি ট্যাঙ্কের মধ্যে গোরামি বেটা এই ধরনের কিছু মাছ ছেড়ে দেন, তাহলেও এরা কিন্তু সেগুলোকে খেয়ে ফেলতে পারে। এই সিম্পল টেকনিকগুলো আপনি যদি ব্যবহার করেন, ট্যাঙ্কে থেকে হাইড্রা কিন্তু চিরতরে দূর হয়ে যাবে। হাইড্রা একটি মারাত্মক প্রাণী, এটা আপনার মাছের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ক্ষতি করতে পারে এবং আপনার মাছের বাচ্চাকে কিন্তু মেরে ফেলতে পারে। তো সেক্ষেত্রে হাইড্রাকে এভাবেই মেরে ফেলা যায়। আর একটা জিনিস করা যেতে পারে, ট্যাঙ্কের মধ্যে যদি হাইড্রা কোনো রকম খাবার না পায় তাহলে কিন্তু হাইড্রা এমনিতেই মরে যায়। মানে আপনার ট্যাঙ্কের মধ্যে যদি মাছ থাকে, সেই মাছগুলোকে আপনি তুলে নেন বা সেই ট্যাঙ্কের মধ্যে আপনি কোনো রকম এক্সট্রা খাবার দিচ্ছেন না, ধরুন ডাফনিয়া বা এরকম ধরনের কোনো প্রাণী, তাহলে হাইড্রা এমনিতেই খাবার পাবে না এবং খাবার না পেলে সে মরে যাবে। তো এই জিনিসটাও আপনি করতে পারেন। বেস্ট মেথড হচ্ছে ট্যাঙ্কের মধ্যে মাছ ছেড়ে রাখা। এই মেথডটাই বেস্ট, এটাকেই আপনারা অ্যাপ্লাই করুন, ইজিলি ট্যাঙ্কের মধ্যে থেকে হাইড্রাগুলো রিমুভ হয়ে যাবে। কোনো রকম জল চেঞ্জ করার দরকার নেই, কোনো রকম এক্সট্রা কিছু মেডিসিন অ্যাড করার দরকার নেই। শুধুমাত্র ট্যাঙ্কের মধ্যে কিছু গোরামি, ব্লু গোরামি, ড্রপ গোরামি, কসবা গোরামি, যে কোনো টাইপের গোরামি ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দিন। তারা ওই হাইড্রাগুলোকে খুঁটে 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 খেয়ে ফেলবে, তাহলে আর কোনো অসুবিধা নেই। এবার আপনি আপনার ট্যাঙ্কের মধ্যে যখনই হাইড্রা মুক্ত ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, সেই ট্যাঙ্কে কিছুটা সল্ট ফেলে দিন, লবণ, তারপর আপনার মাছকে ছাড়তে পারেন, কোনো অসুবিধা হবে না। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসছি, দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে। ততদিনের জন্য গুড বাই।